25তম দিনে গড়িয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। প্রতিটি স্টলে চলছে বেচা কেনা। মঙ্গলবার বিকালে মেলায় গিয়ে দেখা যায় ক্রেতাদের আকৃষ্ট করতে সব স্টলে দেয়া হয়েছে পণ্যের উপর বিশেষ ছাড়। বাকি দিনগুলোতে লোক সমাগমের পাশাপাশি বেচা কেনা বেশ ভালো হবে বলে আশা ব্যবসায়ীদের। তবে মানের চেয়ে মেলায় পণ্যের দাম বেশি বলে দাবি করেছেন ক্রেতা দর্শনার্থীরা। ৩ জানুয়ারি শুরু হওয়া বাণিজ্য মেলায় দেশি বিদেশি মিলিয়ে ৩২৪টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। শেষ মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সার্বিক অবস্থা জানবো। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী রিয়াজ হোসেন সেখান থেকে যুক্ত হচ্ছেন। রিয়াজ, মেলায় লোক সমাগম আজকে কেমন দেখছেন এবং ক্রেতারা আসলে কোন পণ্যগুলো বেশি কিনছেন এবং কোন কোন স্টলগুলোতে ক্রেতাদের ভিড় বেশি আপনার চোখে পড়েছে বা দেখছেন, জানাবেন। লিনিয়ার সময় যত গড়াচ্ছে মেলা কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে। আর 4 দিন পরে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 30তম আসরে পর্দা নামবে। আর মেলার শুরুতে কিন্তু লোক সমাগম তেমন না হলে কিন্তু শেষের দিকে যে বেচা কিনার ধুম এবং লোক সমাগমটা আমরা জানতে পারি, সেটা কিন্তু পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকে এ পর্যন্ত কিন্তু 32,000 ক্রেতা দর্শনার্থী মেলায় প্রবেশ করছে। আর মেলায় কিন্তু যারাই আসছে তারাই কিন্তু কিছু না কিছু তাদের পছন্দের পণ্য সামগ্রী কিনে তারা বাসায় ফিরতে আমরা দেখেছি। তো এতে কিন্তু ব্যবসায়ের অনেকটা খুশি, কারণ তারা শেষ মুহূর্তে সময়টার জন্য তারা অপেক্ষা করে যাতে তাদের পণ্য সামগ্রী সঠিক সময় বেচা কিনা করতে পারে। তবে বরাবরের মতো কিন্তু ক্রেতারা যে অভিযোগ করে এসেছে পণ্যের মানের চেয়ে দামের অনেকটাই বেশি। আর বিশেষ করে যে সকল পণ্য সামগ্রীর দাম ছাড় দেওয়া হচ্ছে সেসব পণ্য সামগ্রী দেখে নিম্নমানের পণ্য সামগ্রী, সেটাই তারা আমাদেরকে বরাবরের মতো অভিযোগ করেছে। তো একটা কথা জানিয়ে রাখি যে মেলায় কিন্তু মেলায় কিন্তু বাংলাদেশ স্কয়ার এবং জুলাই অভ্যুত্থান নামে দুটা কিন্তু প্যাভিলিয়ন তৈরি করেছে, যেখানে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা এবং নতুন প্রজন্মকে 71, 52 এবং 36 জুলাইয়ের যে স্মৃতি ঘটনাগুলো তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। কিন্তু মেলায় আগত ক্রেতা দর্শক আমাদের দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটা বসার জায়গায় পরিণত হচ্ছে। তারা কিন্তু বরাবরের মতোই অভিযোগ করছে বিগত সময় মেলাগুলোতে কিন্তু মেলা যারা আসে তাদের কিন্তু ক্লান্তি দূর করার জন্য একটা বসার ব্যবস্থা ছিল, কিন্তু এবছর কিন্তু সেটা একেবারে আমরা দেখতে পাই। তারা কিন্তু বরাবরই আমাদেরকে জানিয়েছে। এ ব্যাপারে কিন্তু আমরা পৃথিবী কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছি, তারা আমাদেরকে বলেছে তারা বিষয়টা দেখবে, কিন্তু তারা একেবারে কিন্তু পরবর্তীতে তারা একেবারে তাদেরকে কারণে নিচ্ছে না। তো মেলায় কিন্তু আরেকটা কথা জানে, যারা দূর দূরান্ত থেকে আসছে তারা কিন্তু অভিযোগ করেছে মেলায় যারা আসছে কিন্তু মেলায় সড়কের যে পথ এশিয়ান হাই বাইপাস সড়ক কিন্তু প্রতি দীর্ঘ যানজট সৃষ্টি এবং সড়কের মেলা যে প্রধান সড়ক এশিয়ান হাই বাইপাস সড়কের সংস্কার কাজ চলার কারণে কিন্তু মেলায় কিন্তু আসা যাওয়া অনেকটা বিঘ্ন করছে। এবং মেলায় তারা দূর থেকে আসছে, তারা কিন্তু যাওয়ার সময় বিশেষ করে সন্ধ্যার পরে কিন্তু যানবাহনের একটা সংকট দেখা যায় এবং বাড়তি ভাড়া লুফে নিচ্ছে চালকরা, এটা কিন্তু তারা আমাদেরকে অভিযোগ করেছেন। তো একটা বিষয় জানিয়ে রাখি যে মেলার সময় যখন বাড়বে বেচা কিনা এবং লোক সমাগমটাই বাড়বে বলে আমাদেরকে ব্যবসায়ীরা আমাদেরকে আসছে। লিনিয়া এই ছিল আমার কাছে সর্বশেষ। রিয়াজ হোসেন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, শেষ মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন।